নবীর ইজ্জতের এত দাম, নবীর ইজ্জতের এত দাম। মোল্লা মনে করে নিজের মতোই নবী, মোল্লা মনে করে এর মতোই নবী। আর আল্লাহ তাআলা থাকায় বেকার ভাব ময়দানে এটার নাম আরাফাত হতো না যদি আমার নবীর নাম আদম এবং হাওয়া না নিত। আমি আরাফার দিন রাখতাম না। আমার নবীর নাম দিয়া উসিলা দিয়া যদি না চাইতো আমি আল্লাহ আদম হাওয়াকে মাফও করতাম না। তোরাও দুনিয়ায় আসতি না, দুনিয়াও কথা বলে ঠিক না, বুঝে না। এ যেটা বুঝে একটাই বুঝে, এ যেটা বুঝে একটাই বুঝে কিভাবে শুধু নবীর শানকে ছোট করা যায়, খাটো করা যায়, নবীর শান থেকে আদব সরানো যায়, এই চিন্তা নিয়ে গেছে। কষ্ট লাগতে পারে, কিছু করার নেই। আমার নবীর শানে বেয়াদবি করলে আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না, এতে আমার মরণ হয়ে যাবে। এই প্রস্তুত আছে? কথা বললে যদি জীবন চলে যায়, 1000বার আমার নবীর জন্য দিতে রাজি। এই জীবন পেয়েছি নবীর জন্য, এই জীবন পেয়েছি নবীর জন্য। তুমি আমার নবীর শানে সম্মান দিতে কষ্ট লাগবে কেন? এই আরাফাত ময়দানে অবস্থান 3 নাম্বার ফরজটা আমার নবীর ইজ্জতে আমার আল্লাহ দিয়েছে। আদম হাওয়া যখন একত্রিত হয়ে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আদম হাত বাড়ায়া মুনাজাত করেন, আল্লাহ ওই আরশের কুঠির উপরে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যেখানে তাওহীদের সাথে রিসালাত আছে, বর্তমান জামানায় তাওহীদের জনতা নামে একটা বাটপার আছে। এই বাটপাররা তাওহীদ তাওহীদ বলে ঘোষণা দেয়, অথচ আমার আল্লাহ ওই আরশের কুঠির উপরে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তাওহীদের সাথে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করে দিয়েছেন। রিসালাত বাদ দিয়ে যারা তাওহীদ মানে এরা কখনো পূর্ণাঙ্গ ইসলাম গ্রহণ করতে পারে? মনে রাখবেন, শুধু তাওহীদের নাম ইসলাম না, রিসালাতের নামও ইসলাম। তাওহীদি জনতা বলে বলে 136টা মাদার ভেঙেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার নাম রিসালাত। আদম লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তাওহীদ এবং রিসালাতের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়ায় আল্লাহ মাফ করে।